তোমার স্বামী, আমি তোমার স্বামী। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার স্বামী। নিজের বোনকে স্ত্রী বলতে জিহ্বা কাঁপলো না? স্ত্রীকে স্ত্রী বলতে জিব্বা কাঁপবে কেন? বরং তুমি আমাকে প্রশ্ন করো, স্বামী হয়েও কেন এতটি বছর ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছি? তুমি এক ভাগ্যবতী রাজকন্যা। 20 গ্রাম রাজ্যের রাজা আল নাহিয়ান তোমার আব্বাজান। তোমার জন্মের পর ঠিক 10 দিনের দিন, পুরো 10 বছরের ছেলের সঙ্গে তোমার বিয়ে না হলে 11 দিনের দিন তুমি মারা যেতে। তোমাকে বাঁচানোর জন্য তোমার আব্বাজান পাগলের মতো ছোটাছুটি শুরু করে। একটি মাত্র 10 বছরের ছেলের জন্য। হ্যাঁ হ্যাঁ, একটি মাত্র 10 বছরের ছেলের জন্য। যে ছেলেটি তোমাকে বিয়ে করবে তাকে 20 গ্রাম রাজ্যের অর্ধেক লিখে দেওয়ার পরেও কোনো লাভ হয়নি। কারণ শুধু একটাই, এই গহীন জঙ্গল। বিয়ের পরপরই এই গহীন জঙ্গলে 18 বছরের জন্য বনবাসে আসতে হবে। আর এই গহীন জঙ্গলে এলে কোনো জীবিত মানুষই ফেরত যেতে পারে না। তাই ভেবে কোনো বাবা মাই তাদের ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে রাজি হয়নি। এই আমি, হ্যাঁ হ্যাঁ এই আমি, যার বাবা মা নেই, 100% এতিম, তোমাকে বিয়ে করতে রাজি হই। কারণ তোমার আব্বা যেন একজন ফেরেশতার মতো মানুষ, সেটা আমি জানি। তাই তোমাকে বিয়ে করে এক কাপড়ে তোমাকে নিয়ে 18 বছরের জন্য বনবাসে চলে এসে আশ্রয় নিলাম গহীন জঙ্গলের এই বাড়িতে। দরবেশ বাবার নির্দেশ ছিল, যত সমস্যাই হোক না কেন, ওই মরা গাছে ফুল না ফোটা পর্যন্ত আমি তোমাকে স্ত্রী বলে দাবি করতে পারবো না। মরা গাছে